কয়েকটি মিটিং করেছি যাতে করে কোনো অবস্থাতে গরু এখানে বর্ডার দিয়ে না ঢুকতে পারে, কারণ আমরা কোরবানির গরু নয়, আমরা এই মুহূর্তে মাংস স্বয়ংসম্পূর্ণ। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় খামারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সরকারি হিসেব অনুযায়ী এবারের কোরবানির চাহিদার চেয়ে প্রায় 22 লাখ পশু উদ্বৃত্ত রয়েছে। সম্প্রতি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় খামারগুলোতে প্রায় 1 কোটি পশু প্রস্তুত রয়েছে। দেশে কোরবানির পশুর কোনো সংকট হবে না, ফলে বিদেশ থেকে পশু আমদানির কোনো প্রয়োজনও হবে না। একই সঙ্গে সীমান্ত পথে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে বাস্তবতা ভিন্ন। মন্ত্রীর এমন আশ্বাসের পরও স্বস্তিতে নেই দেশীয় খামারিরা। তাদের শঙ্কা, সীমান্ত পথে ভারত ও মিয়ানমার দিয়ে অবৈধভাবে গরু ঢুকলেই ধস নামবে কোরবানির পশুর বাজারে। আর এমনটা হলে সারা বছর পশুপালনের পর লাভ তো দূরের কথা, খরচই তুলতে পারবেন না তারা। খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যেই দেশের বিভিন্ন সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারিরা। ভারত ও মিয়ানমার থেকে দেশে অবৈধভাবে গরু প্রবেশ করানোর চেষ্টা করছে তারা। গত কয়েক সপ্তাহে ভারত ও মিয়ানমার থেকে অবৈধভাবে আনা গরুর একাধিক চালান ইতিমধ্যেই জব্দ করেছে বিজিবি। তবে খামারিদের দাবি, জব্দ হওয়া চালান বাস্তব পরিস্থিতির তুলনায় খুবই সামান্য। এমন পরিস্থিতিতে সরকার পশু চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে বিরাট লোকসানের মুখে পড়বে দেশীয় খামারিরা। সঙ্গে উৎসাহ হারিয়ে অনেকেই ত্যাগ করবেন এই পেশা। তাই খামারিদের টিকিয়ে রাখতে দ্রুত সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানোর দাবি দেশীয় খামারিদের। জেড নিউজ, ঢাকা।